জীবনের সবচেয়ে ভালো সম্পর্ক, পবিত্র সম্পর্ক হলো সেটা ভাই বোনের সম্পর্ক, কিন্তু বড় বেলায় এসে কিন্তু সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, জানি না কিসের জন্য। তাই যাই হোক, আজকে কি কি বানালাম ভাইয়ের জন্য দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ভাই এসেছিল 2 দিন আগে, চলে গিয়েছে গতকালকে। তো এটা গতকালকের ভিডিও ছিল, তো তার জন্য একটু স্পেশাল কিছু রান্না করছিলাম। প্রথমে আমি রোস্টের মুরগিগুলো সুন্দরভাবে কেটে নিয়ে সেখানে লেবু, আদা, রসুন, কিছুটা মরিচ মাখায়, যেখানে কিছুটা লবণও দিই। তো সেগুলো মাখিয়ে আমি ম্যাগিনেট করে রেখে দিই। অন্য আরেকটি কড়াইয়ে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য সেখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যায়, আমি তো আমার মায়ের স্টাইলে বেশি রান্না করি। প্রথমে আমি কোনো মশলা ছাড়াই মাংসগুলো দিয়ে দিই, এন্ড কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকি। বেশ কিছুক্ষণ কষালে মাংসের যখন একটা লাল কালার আসে, তখন মশলা দিলে নাকি সাদা। এদিকে আমার ভাই আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছিল, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, একা একা রান্না করছিল। ভাই তখন আসলে ভাই বোনের সম্পর্ক এমনই হওয়া উচিত, কিন্তু বড় বেলায় এসে কেমন যেন এলোমেলো হয়ে যায় সবকিছু। আমাকে কেটে দিচ্ছিল, আমি চুপি চুপি করে ভিডিও করছিলাম, কারণ সে দেখে নিলে আমাকে কখনো ভিডিও করতে দিবে না, কারণ সে ক্যামেরায় আসা পছন্দ করে। তো যাই হোক, আমি আমার মাংসটা যখন কষানো হয় সেখানে আমি মশলা অ্যাড করে দেন, সেখানে আমি সুন্দরভাবে একেবারে লাল লাল করে কষাইনি। আর তোমরা সবাই জানো যে আমি প্রায় ভিডিওতে বলি, যদি মাংস কষানো বেশি হয় সুন্দর রান আসে আর খেতেও ভালো লাগে। তারপরে আমি সেখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিই। আবার আমি অন্য আরেকটি পাতিলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম রোস্টের জন্য। আমাকে খুবই বেশি এই জিনিসটা ভালো লাগে। সেই তেলে আমি আর বেশ কিছুটা তেল দিয়ে দিই, একে একে সব রোস্ট গুলো দিয়ে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। কারণ এখানে যদি আমি হাই হিটে ভেজে নিতাম, তাহলে রোস্ট গুলো ওপরটা লাল হয়ে যেত, ভিতরটা কাঁচা হয়ে থাকতো। এজন্য একেবারে লো আছে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, রোস্ট ভাজাগুলো আমার খুব সুন্দর হচ্ছিল। আর সেগুলো ভাজা যখন আমি বাকি যে কয়েক পিস ছিল সেগুলো দিয়েও সুন্দর করে আমি অন্য আরেকটা আমি ব্লেন্ডারে কিছুটা পেঁয়াজ আর কিছুটা বাদাম কুচি বেটে নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিচ্ছিলাম। আর যখন আমি সেই মশলাটা কষাচ্ছিলাম, মাশাআল্লাহ, বাদামের এমন একটা স্মেল পাচ্ছিলাম খুব সুন্দর, যেটা আমার মনটা আরো বেশি খুশি হয়ে গিয়েছিল যে আজকের রান্নাটা মনে হলেই মজা হবে, বিয়ে বাড়ির মতোই হবে। কারণ আমার বিয়ে বাড়ির রোস্ট খেতে খুবই বেশি ভালো লাগে, হয়তো বা অনেকেই পছন্দ করে, কিন্তু আমি আগে কখনো বিয়ে বাড়ির রোস্ট পোলাও খেতাম না, আমার একটা ঘ্রাণ লাগতো। কিন্তু এখন আমার স্মেলটা আমার খুবই বেশি ভালো লাগে। আমার ফ্রিজে কিছুটা টক দই থাকে, এই জন্য দইটা ফ্যাটিয়ে তার মধ্যে অ্যাড করে ফেলি, দিয়ে মশলাটা কষাতে শুরু। যখন মশলাটা থেকে একেবারে তেল ছেড়ে দেয়, আমার মশলা কষাটা কি সুন্দর হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর রান্নাটা তাহলে কি মজা হতো। তারপরে আমি সেই মশলার মধ্যে সব রোস্ট গুলো দিয়ে দিই, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে, যেহেতু আমার রোস্টটা আগে থেকে ফ্রাই করা আছে, তাই খুবই যে কষিয়েছি সেটা না, বাট মিডিয়াম করে কষিয়ে তারপরে সেখানে কিছুটা আমি জিরা, কাঁচা মরিচও দিয়ে দিই। তারপরে অন্য আরেকটা সেই দইয়ের বাটিতে কিছুটা গুঁড়ো দুধ নিই, দিয়ে গুঁড়ো দুধটাও আমি সুন্দর করে গলিয়ে একেবারে আমি দিয়ে দিই রোস্টের। অন্য আরেকটা পাতিলে তো আমি পোলাওটাও চাপিয়ে দিচ্ছিলাম। এখানে আজকে আমি গাজর, মটরশুঁটি বানিয়ে আমি বানাচ্ছিলাম, কারণ এই পোলাওটা আমাদের বাড়ির প্রায় সবারই পছন্দ। কিন্তু আমি তো একটা মিস্টেক করি, এটা আপনাদের অনেক ভিডিওতে বললে, পানি বেশি হয়ে গেছিল আমার পোলাওতে, এজন্য পোলাওটা খুব একটা ঝরঝরে হয়নি, একটু নরম নরম হয়ে। যাই হোক, কি আর করার, খেতে তো হবে। তারপরে আমার রোস্টটাও দেখি এদিকে হয়ে গেছে, তো কিছুটা বেরেস্তা দিয়ে আমি চুলাটা বন্ধ করে ঢেকে রেখে, আর আমি আবার কিছুটা বেগুন কেটে ভেজে নিই। বাকি ভিডিওগুলো আমি দেখাতে পারি না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যেখানে আপনারা দেখার এনার্জি পাবেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মাঝে সবকিছু শেয়ার করি, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন ভালো লেগে থাকে। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।